ফুলকো ফুলকো পরোটা কার না ভালো লাগে, কিন্তু সঠিক মাপ আর সঠিক নিয়ম না মানার কারণে মাঝে মধ্যে কিন্তু পরোটাগুলো কেমন যেন হয়ে যায়। আসসালামু আলাইকুম দর্শকগণ, রুচির রাজু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখান হতে ভিডিওটি দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। দর্শকগণ, আজ করে দেখাচ্ছি একদম সঠিক মাপে কিভাবে ফুলকো পরোটা তৈরি করতে হয়। স্বাদে গুণে অনন্য লাগবে এই রেসিপিটি। তার জন্য পুরো রেসিপি জুড়ে থাকুন আর সবগুলো টিপস একদম হুবহু ফলো করার চেষ্টা করুন, তাহলে আশা করি নিরাশ হবেন না। সবার প্রথমে আমি পরোটার জন্য যে ডোটা তা রেডি করে নিচ্ছি। আমি এখানে 2 কাপ ময়দাটা নিয়েছি। আপনারা চাইলে আটা বা সাদা আটাটাও কিন্তু নিতে পারেন, লাল আটাও নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখানে অল্প করে একটু সয়াবিন তেল দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি 1/4 কাপ যে কাপগুলো আছে তার মধ্যে অল্প একটু তেল নিয়েছি। মোট কথা এখানে 1 টেবিল চামচের বেশি হবে না, তার মানে 2 কাপ ময়দার জন্য আমি 1 টেবিল চামচ সয়াবিন তেল নিয়েছি। ভালোভাবে এভাবে একটু মিশিয়ে নেবেন। যখন দেখবেন এইরকম অবস্থা তৈরি হয়, মুঠো করা যায়, তখন বুঝতে হবে পারফেক্ট মিশ্রণ। ময়দা, আটা, লাল আটা অথবা ব্র্যান্ড ভেদেও কিন্তু পানির পরিমাণটা একেক সময় একেক রকম লাগে। তাই সেটা কিন্তু বুঝে দিতে হবে। আমি এখানে 2 কাপের জন্য 1/2 কাপ পরিমাণ নরমাল টেম্পারেচারের পানি দিচ্ছি। আগে অল্প, অল্প করে একটু গুলিয়ে নিচ্ছি। তারপর আরেকটু লাগবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। মোট কথা আমি কতটুকু পানি দিচ্ছি তাও কিন্তু বলে দিচ্ছি। 1/2 কাপ পানি দেওয়ার পর আমি কিন্তু আরো 1/4 কাপ যে পরিমাণটা আছে তা দিয়ে নিয়েছি। তবে সবটুকু কিন্তু লাগেনি, অল্প একটু কিন্তু রয়ে গিয়েছিল। তো এভাবে ধাপে ধাপে আমি পানিটা যোগ করে ময়ানটাকে ভালোভাবে মথে নিলাম এবং মথে নেওয়ার পর সামান্য একটু তেল উপরে দিয়ে লেপটে দিয়ে আমি এখানে 1 থেকে 1.5 ঘন্টার জন্য রেখে দিলাম। তবে সময় না থাকলে কমপক্ষে 20 থেকে 30 মিনিট রাখতে হবে। দেখতেই পাচ্ছেন আমি ঘুরে এসে দেখলাম কতটা সফট হয়েছে। এখনই মনে হচ্ছে যেন হাত দিয়ে রুটিটা বেলে নিতে পারবেন। আর একটু বেশি স্বাদ বর্ধনের জন্য আপনারা চাইলে এখানে 1 চা চামচ পরিমাণ চিনি যোগ করতে পারেন, তবে আমি সেটা স্কিপ করেছি। 2 কাপ ময়দার জন্য আমি এখানে 10টির মতো ডো রেডি করতে পেরেছি, তবে আপনাদের সাইজ অনুযায়ী এখানে বেশি কম একটু হতে পারে। এবার একটা বেলুনের মধ্যে, পিঁড়ার মধ্যে আমি এটাকে বেলে নিচ্ছি। সামান্য একটু ময়দা নিব। ময়দা নেওয়ার আগে আমি ভালোভাবে এটাকে ম্যাশ করে নিচ্ছি, মসৃণ করে নিচ্ছি। যত বেশি মসৃণ করতে পারবেন ততই কিন্তু ফুলবে, ততই কিন্তু ভেতরে সফট হবে। কাঁচা ময়দার ডোটা যেহেতু একটু সফট হয় তাই একটু আলতো করেই বেলে নিতে হবে। যতটুকু সম্ভব বেলে নিবেন, তবে একদমই যে গোল হতে হবে এমন কোনো কথা নেই। এটা যে কোনো দেশের মানচিত্র হলেও কিন্তু কোনো সমস্যাই হবে না। যতটুকু সম্ভব আস্তে আস্তে একটু ময়দা দিয়ে মিশ্রণ দিয়ে এভাবে বেলে নিতে হবে এবং খুব বেশি কিন্তু পাতলাও করতে হবে না। এরপর এর মধ্যে সামান্য একটু তেল দিব। এখানে 1/4 চা চামচ পরিমাণ হবে। আর ভালোভাবে লেপটে দিয়ে তার মধ্যে একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিব। আপনারা চাইলে তেল আর কর্নফ্লাওয়ারের যে মিশ্রণ আছে সেটাকে একটু পানি দিয়ে বা তেল দিয়ে একসাথে গুলিয়ে তারপর দিয়ে দিতে পারেন। আমার কাছে আলাদা করে দিতেই ভালো লাগে। এভাবে প্রত্যেকটা লেয়ারে লেয়ারে কিন্তু দিতে হবে। পরোটার যতটা ভাঁজ থাকবে ততটা ভাঁজেই কিন্তু এভাবে দিবেন। এই ভাঁজগুলোতে মিশ্রণটা দেওয়ার মাধ্যমে কিন্তু আপনার লেয়ারগুলো আলাদা হবে এবং প্রত্যেকটা ধাপেই কিন্তু একটু সময় দিতে হবে। যে রুটিটা আগে আপনি গুলিয়েছিলেন সেই রুটিটা আগেই কিন্তু এভাবে আপনি করবেন এবং পরেরটা পরে করবেন। এতে করে প্রত্যেকটা ছোট ছোট ডো পর্যাপ্ত পরিমাণ সময় পাবে ভেতর থেকে সফট হওয়ার জন্য। পরবর্তীতে আবার আলতো করে এভাবে রেডি করে নেবেন, বেলে নেবেন। দ্বিতীয়বার বেলতে গিয়ে দেখবেন যে অনেকটাই সফট হয়ে গিয়েছে এবং বেলার সাথে সাথে আপনি কিন্তু এটা ইজিভাবে রেডি করে ফেলতে পারবেন। তাওয়াটা ভালোভাবে গরম হয়ে এলে চুলার হিটটা মিডিয়াম করে দিবেন, হাই হিটে করবেন না। মিডিয়াম হিটে রুটিটাকে 1 মিনিট এই পিঠ এবং 1 মিনিট অপর পিঠ করার পর যখন একটু মোটামুটি এটা হয়ে আসবে, ঠিক তখন 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল এক পিঠে এবং বাকি 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল আরেক পিঠে দিয়ে চুলার আঁচটা পরবর্তীতে একটু লো করে দিবেন। লাল লাল করে আপনাদের চাহিদা অনুযায়ী উঠিয়ে নেবেন। তবে অবশ্যই তেলটা কিন্তু প্রথমেই দেওয়া যাবে না, তাহলে কিন্তু লেয়ারটা ফুলবে না এবং লেয়ারগুলো আলাদা হবে না। এবং রুটিগুলো যখন আপনারা সেঁকে নেবেন তখন চেষ্টা করবেন খুন্তি দিয়ে চারপাশটা একটু চেপে চেপে দেওয়ার জন্য, তাহলে এতে করে চারপাশটা একইভাবে সেদ্ধ হয়ে আসবে। এইভাবে যদি পরোটা তৈরি করেন তাহলে কিন্তু এটা 24 ঘন্টা পর্যন্ত সফট থাকবে। বাজারে যে পরোটাগুলো আছে সেগুলো যেমন রাবার হয়ে যায়, এটা কিন্তু একদমই তা হবে না।
ফুলকো ফুলকো এ সুন্দর পরোটাগুলো আপনারা উপভোগ করতে পারেন যে কোনো সবজি, মাংস, যে কোনো কিছুর সাথে। তাহলে দর্শকগণ, রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।